আপনি কি জানেন একটা বন্ডে বিনিয়োগ করলে আসলে কত লাভ হবে? শুধু কুপন রেট দেখে কি সেটা বোঝা যায়, নাকি এর পেছনে আরও কিছু হিসাব আছে? আজকের ভিডিওতে আমরা শিখব দুইটা গুরুত্বপূর্ণ ধারণা, ইল টু ম্যাচুরিটি YTM আর ইল টু কল YTC। দুটোই বন্ডের আসল আয় বোঝার জন্য ব্যবহার করা হয়, তবে এদের মধ্যে পার্থক্য কোথায় সেটা অনেকেই জানে না। তাহলে চলুন সহজ ভাষায় ধাপে ধাপে বুঝে নিই YTM আর YTC আসলে কি, কিভাবে হিসাব করা হয় আর কোন কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিজনেস ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং সহ BBA MBA সহ অন্যান্য ডিপার্টমেন্টের ম্যাথ ইউটিউবে এবং ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করি। তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ ফলো করবে। প্রবলেম 1, SB লিমিটেড হ্যাজ 14% ডিবেঞ্চার উইথ ফেস ভ্যালু টাকা 100 দ্যাট ম্যাচিউরস অ্যাট পার ইন 15 ইয়ার্স। 15 বছর মেয়াদি 100 টাকা মূল্যের 14% সুদে একটা ডিবেঞ্চার SB লিমিটেডের আছে। দি ডিবেঞ্চার ইজ কলেবল ইজ 5 ইয়ার অ্যাট টাকা 114। এই ঋণপত্রটা 5ম বছরে কল করা হয়েছে, তার মূল্য 114 টাকা। ইট কারেন্টলি সেলস ফর টাকা 105। এটা যদি এখন বিক্রি করা হয় তার মূল্য 105 টাকা। ক্যালকুলেট নির্ণয় করো দি বন্ডস ইল টু ম্যাচুরিটি অর্থাৎ YTM অ্যান্ড ইল টু কল অর্থাৎ YTC। ইল টু ম্যাচুরিটি এবং ইল টু কল এই দুইটা আগে বুঝাই, তারপরে সলিউশনে যাব। ইল টু ম্যাচুরিটির মানে হলো আমি এই যে মেয়াদ পূর্তি অর্থাৎ 15 বছর ধরে এভারেজে কত পার্সেন্ট সুদ পাবো। আর ইল টু কল হলো এই যে 5 বছরে যে কোম্পানি কল করেছে সে 5 বছর পরে এটা তুলে নেবে, 15 বছর নাম করে দিয়ে সে 5 বছরে তুলে নেবে, তখন আমার এভারেজে কত সুদ দেবে। এই দুইটাই মূলত ইল টু ম্যাচুরিটি এবং ইল টু কল। সলিউশন রিকর্ড 1, উই নো ইল টু ম্যাচুরিটি। এখন ইল টু ম্যাচুরিটি বের করার জন্য এবং ইল টু কল বের করার জন্য দুইটা আলাদা আলাদা সূত্র আছে। এই সূত্রের মাধ্যমে আমরা এই দুইটা সমাধান করব। সূত্রটা হলো ইল টু ম্যাচুরিটির I প্লাস RV মাইনাস NSB ভাগ N ডিভাইডেড বাই RV প্লাস NSB ভাগ 2 ইন্টু 100। এখন I, RV, NSB, N এইগুলোর মান আমাদের উপরের প্রশ্ন থেকে বের করতে হবে। প্রথমে আমরা FV অর্থাৎ ফেস ভ্যালু দিয়ে শুরু করব। তাহলে FV ফেস ভ্যালু প্রশ্ন দেওয়া আছে 100 টাকা। তারপরে প্রশ্নের ক্রম অনুযায়ী আমরা এটা বের করব। প্রথমে I, তারপরে RV, এভাবে বের করব। তো আয়ের মিনিং হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট। এটা কখনো কুপন রেট নামেও থাকতে পারে, এখানে কিছুই বলা নেই। এটা সহজ ভাষায় মনে রাখতে গেলে যে ফেস ভ্যালুর সাথে যে রেটটা থাকে সেটাই মূলত আয়। তো এখানে আয়ের পার্সেন্টেজ রয়েছে 14। 100 টাকা আমি যে বিনিয়োগ করে একটা ঋণপত্র ক্রয় করেছি, তো আমাকে এসে 14% সুদ দিবে। তো 100 ইন্টু 14% 14। RV এর সূত্র হলো FV প্লাস রিডেমেবল প্রিমিয়াম। প্রশ্নে দেখো FV আমরা বের করেছি এবং রিডেমেবল প্রিমিয়াম নামে কোনো কিছু না এখানে। তো FV 100 আর রিডেমেবল প্রিমিয়াম 0, তো ফলাফল 100। এখন কেউ যদি এখানে RV সমান 100 লেখে তাও হবে, যেহেতু রিডেমেবল প্রিমিয়াম নেই। NSB সূত্র হলো SB মাইনাস FC। NSBর পূর্ণ মিনিং হলো নেট সেলস ভ্যালু। এটা বের করতে হয় সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিলে। তাহলে সেলস ভ্যালু দেখো দেওয়া আছে, এটা এখন বর্তমানে এখন বিক্রি করলে 105 টাকা হয়, আর ফ্লোটেশন কস্ট নাই। তো ফ্লোটেশন কস্ট যেহেতু নাই সেহেতু 0। সেলস ভ্যালু 100 মাইনাস 0 ইকুয়াল 105। এখন কেউ যদি NSB সমান 105ও দেয় তাহলে সেটা হবে। মূলত রিডেমেবল প্রিমিয়াম এবং এই যে FCটা এটা খুব কম অঙ্কেই দেওয়া থাকে। N নাম্বার অফ ইয়ার, এনের মানটা হবে 15। এটা আমরা মেয়াদ পূর্তিতে অর্থাৎ 15 বছর আমার যদি ঋণপত্রটা চালু থাকে তাহলে আমি কেমন পাবো সেটা বের করছি, সেহেতু এখানে এনের মান 15। এখন আমরা এখানে মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে সমাধান অ্যান্সার পেয়ে যাব। তো আয়ের মান 14 প্লাস RVর মান 100 মাইনাস NSVর মান 105 ভাগ N এর মান 15।
নিচেই আরভির মান 100, এনএসভির মান 105 ভাগ 2 ইন্টু 100। এখানে দেখো আরভি আর এনএসভি উপরে এবং নিচেই উভয় জায়গায় আছে, তো উপরে আরভি থেকে এনএসভিটা বাদ যায় এবং নিচেই এটা যোগ হয়, সমান সমান 14 প্লাস এখন 100 মাইনাস 105 ভাগ 15। এইটা আমরা আগে করব। ক্যালকুলেটর জানো যে আগে ব্র্যাকেট, তারপরে ভাগ, গুণ, এভাবে ক্যালকুলেশন হয়। তো আগে আমরা ব্র্যাকেট এবং ভাগের কাজ করে নেব। তো এটা এই যে ভগ্নাংশের উপরের অর্থাৎ হরের এটা সমাধান করব। তাহলে 100 মাইনাস 105, তো -5কে যদি 15 দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে আসে ব্র্যাকেটে, এখানে ব্র্যাকেট দিতে হবে যেহেতু মাইনাস চিহ্ন এসেছে, 0.333 আর নিচেই 100 যোগ 105, তো 205 ভাগ 2 ইন্টু 100। 14 থেকে -0.33 বিয়োগ করে দেব, তাহলে বিয়োগফল আসে আমাদের 13.63। নিচেই 205 ভাগ 2 দিলে আমাদের এখানে আসে 102.5 ইন্টু 100। এখন 13.67কে 102.5 দ্বারা ভাগ করলে আমাদের এরকম একটা অ্যান্সার আসে 0.13365,853। এখানে আমরা 4টা ডিজিট রাখবো অর্থাৎ 1333। এখন এই লাস্টের ডিজিটটা আমরা রাখবো কিভাবে, দেখো এখানে 3 রয়েছে আমাদের, এখানে 3 নেব কি 4 নেব এটা নির্ভর করবে পরবর্তী সংখ্যার উপরে। এখানে পরবর্তী দেখো 6 রয়েছে, এখানে 5 বা 5-এর বেশি থাকলে এখানে 1 বেশি লিখতে হবে, অর্থাৎ এখানে লিখবো 1334 সমান সমান 0.1334 আর এই যে গুণ 100। এটা দিলে আমাদের অ্যান্সার হয় 13.34। যেহেতু আমরা এটা 100 গুণ করেছি সেহেতু আমাদেরকে এখানে অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে, অর্থাৎ মেয়াদ পূর্তিতে আমি যে 100 টাকা বিনিয়োগ করেছি, একটা ঋণপত্র ক্রয় করেছি, আমাকে তারা 14% সুদ দেবে বলছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা 13.34% তারা আমাকে সুদ দিবে। ইল্ড টু কল, মেয়াদ পূর্তির আগে কোম্পানি যদি কল করে যে 5 বছরে সে ডিবেঞ্চারটা তুলে নিতে চায়, তখন আমরা ইল্ড টু কল বের করব, অর্থাৎ 5 বছরে আমাদের কোম্পানি কিংবা সেই সংস্থা আমাকে কত পার্সেন্ট সুদ দেবে সেটা বের করব। তো এটারও সূত্র আছে একটা, উই নো ইল্ড টু কল ওয়াইটিসি ইকুয়াল আই প্লাস সিভি মাইনাস এনএসভি ভাগ এন ডিভাইডেড বাই সিভি প্লাস এনএসভি ভাগ 2 ইন্টু 100। এখানে দেখো ইল্ড টু ম্যাচুরিটি এবং ইল্ড টু কল এই সূত্র মনে রাখার একটা সহজ টেকনিক দেখো, এখানে আরভি ছিল আর এখানে সিভি, অর্থাৎ যখন কল করেছে তখন সিভি আর যখন ইল্ড টু ম্যাচুরিটি মানে মেয়াদ পূর্তিতে হয়েছে তখন আরভি। এখানে শুধু সিভি এবং এনের মানটা পরিবর্তন হবে আর বাদ বাকি সবগুলো মান একই থাকবে। সিভি মানে কল ভ্যালু, দেখো কলেবল টাকা 114, তাহলে সিভির মান 114 আর এনের মান 5 ইয়ার, তাহলে এন ইকুয়াল 5 ইয়ার্স। এখানে এনের মান ছিল 15 বছর, অর্থাৎ এটা মেয়াদ পূর্তিতে 15 বছর মেয়াদে, আর এটা 5 বছরে কল করা হয়েছে, এই জন্য এনের মান 5। আয়ের মান আমরা এখানে বের করেছিলাম 14 যোগ সিভির মান আমরা পরে বের করেছি 114 আর এনএসভি উপরে বের করেছিলাম 105, তাহলে 114 মাইনাস 105 ভাগ এনের মান এখানে 5 হবে। এখানে শুধু এনের মান এবং সিভির মানটা পরিবর্তন হবে, এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। নিচেই সিভি 114 যোগ এনএসভি 105 ভাগ 2 ইন্টু 100 সমান সমান 14 যোগ 114 থেকে 105 বিয়োগ করে যেটা পাই সেটা যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে তার অ্যান্সার হয় 1.8। আর নিচেই 114 যোগ 105 এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হয় 109.5 ইন্টু 114 যোগ 1.8 যোগ করলে হয় 15.8, নিচেই 109.5 গুণ 100। 15.8কে 109.5 দ্বারা ভাগ করলে আমরা এরকম একটা অ্যান্সার পাই 0.144292237। এখানেও আমরা 4টে রাখবো, অর্থাৎ 1442। এখানে দেখো 2-এর পরে 9 রয়েছে, অর্থাৎ 5-এর বেশি রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখানে 3 লিখে দেব। তাহলে 0.1443 ইন্টু 100 অ্যান্সার হবে 14.43
পার্সেন্ট, এই যে 100 গুণ করেছি, এখানেও আমরা 14% দেব। এখন দেখো যে আমি যে 100 টাকায় যে ঋণপত্রটা ক্রয় করেছিলাম ওটা যদি 15 বছর যদি থাকে তাহলে কোম্পানি আমাকে 13.34% হারে সুদ দেবে, অর্থাৎ 100 টাকা সে 13.34 টাকা দেবে। আর এটা যদি কোম্পানি 5 বছরে তুলে নেয় তাহলে কোম্পানি আমাকে 14.43% অর্থাৎ 14.4 টাকা সুদ দেবে। এইটাই মূলত এই দুইটার পার্থক্য, যে বেশি মেয়াদ থাকলে সে আমাকে আস্তে আস্তে বেশি লাভ দেবে, আর অল্প মেয়াদে নিলে সে আমাকে একবারে বেশি লাভ দেবে। তো এইটাই ছিল মূলত ইল্ড টু কল এবং ইল্ড টু ম্যাচুরিটি। সবাইকে ধন্যবাদ।